नमस्कार আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু কেতু গ্রহ। সেই কেতু গ্রহটি একাদশ ভাব, আপনাদের 11 নম্বর ভাবে যদি বসে যায়, তাহলে এই কেতু আপনাদের কি ধরনের ফল দেবে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। যাদের থাকে একাদশে কেতু তারা গড়ে সোনার সেতু। তাহলে একাদশ ভাবস্থ কেতু শুভ ফলের কারকই হয়। যদি এই কেতু দোষযুক্ত না হয়, তাহলে এই কেতু আপনাদের কি কি শুভ ফল দেবে আর কি কি অশুভ ফল দেবে, এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারা আর 5টা দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়। এই কাজটি একটু করে দিন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে। কেতু, রাহু এবং কেতু পুরাণে গল্প আছে, গল্পটা বলবো না, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। অনেকেই আপনারা জানেন যে রাহু কেতু মানে একটি ছায়া গ্রহ রূপে ধরা হয়েছে। রাহু মুন্ডু নেই, শুধু ধর, সেই ধরটুকু ধরা হয়েছে কেতু, আর মুন্ডুটাকে ধরা হয়েছে রাহু। এই যে দ্বিখণ্ডিত, এটা কিভাবে হলো সেটা পুরাণে একটা গল্প আছে, যাই হোক সেখানে যাব না। কেতু এমন একটি গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কেতু যদি দোষযুক্ত হয়ে যায় আমাদের জন্মকুণ্ডলিতে, তাহলে আর দুঃখের শেষ থাকে না। আর যদি শুভ হয়, তাহলে এই কেতু আপনাকে কি করে সোনায় সোহাগা করে তুলবে কেতু জানে। তাই কেতুর মধ্যে আছে গোপনীয়তা। কেতু একটি রহস্যময়ী গ্রহ, এবং হঠাৎ যে কোনো ঘটনাই ঘটুক না কেন, হঠাৎ আমাদের জীবনে ঘটে, সেই ধরনের ঘটনা এই কেতুর জন্যই ঘটে। আমাদের জীবনে অনেক সময় মানে আমি ভালো ঠিকঠাক চলছি, জীবনটা খুব সুন্দরভাবে চলছে, হঠাৎ করে আমার জীবনের মানে অবনতি হয়ে গেল। আমি দিন দিন অবনতির দিকে যাচ্ছি, ভালোই চলছিলাম। এই কেতু বাধা, ঝঞ্ঝাট, অবসাদ তৈরি করে ফেলে মানুষকে, এবং স্বার্থপরতা তৈরি করে ফেলে মানুষকে, এবং জীবনে জেল হাজত বাস করিয়ে থাকে এই কেতু। জীবজন্তু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই কেতু করিয়ে থাকে। বিষাক্ত কোনো প্রয়োজন আমার দেহের ভিতরে প্রবেশ ঘটায় এই কেতু, এবং দুশ্চিন্তাগ্রস্ত মানুষ তৈরি করে ফেলে। সেখান থেকে আপনার অবসাদ, দুশ্চিন্তা সবসময় আপনাকে কুরে কুরে খায়।
এক কথায় কেতু যদি দোষযুক্ত হয়ে যায়, তাহলে একটা জন্মকুণ্ডলিতে কেতু দোষযুক্ত কিভাবে হয় সেটাকে দেখে নিব। আর একাদশ ভাবস্থ কেতু কেন শুভ ফলের কারক বললাম সেটাকে বোঝাই আপনাদের। কেতু হচ্ছে একটি পাপ গ্রহ। জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু ছায়াগ্রহ, আগেই বলেছি ছায়াগ্রহ রূপে ধরা হয়েছে। সেই রাহু কেতুকে নিয়ে 9টা গ্রহ, সেই 9টা গ্রহের ভিতরে কিছু গ্রহ হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ আর কিছু হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ। তাহলে সেই নৈসর্গিক শুভ গ্রহ শুক্র, বুধ, এরা বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। আর পাপ গ্রহ রাহু, কেতু, রবি, শনি, মঙ্গল, এরা নৈসর্গিক পাপ গ্রহ। তাহলে কেতু একটি নৈসর্গিক পাপ গ্রহ, তামসিক গ্রহ। সেই পাপ গ্রহ একাদশভাবে কেন শুভ ফলের কারক হয়, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। এবং সেখান থেকে ওই কেতু কী ধরনের শুভ ফল আপনাদের দেয় সেটাই আলোচনার বিষয় এবং আপনারা পেয়ে থাকেন। কেতু আবার যদি সেই একাদশভাবে কেতু দোষযুক্ত হয়ে যায়, তার ফলে এই কেতু কী ধরনের ফল দেবে, এটাই বিস্তারিত আলোচনা থাকছে। তাহলে লগ্ন থেকে 12টা মানে দ্বাদশ পর্যন্ত 1, 2 এইভাবে লগ্ন থেকে 12টা ভাব, যেখানে লং কথাটি লেখা থাকবে সেটাই হবে আপনার লগ্ন। আর যেখানে চন্দ্র থাকবে সেটা হচ্ছে আপনার রাশি। তাহলে লগ্ন থেকে 12টা ঘর, লগ্নকে 1 ধরা হয়, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে 12টা ঘর ধরা হয়। সেই লগ্ন থেকে 12টা ঘর, সেই 12টা ঘরের ভিতরে কোন কেন্দ্র ভাব, কোন ভাব, উপচয় ভাব, দুঃস্থান, পরতন্ত্র ভাব, মারক স্থান, এই বিষয়গুলোকে ধরা হয়। তাহলে উপচয় স্থানগুলো কি কি বিষয়, কোন কোন স্থান আপনার উপচয় হবে? ধরুন আপনার মেষলগ্ন, সেই মেষলগ্ন যদি 1 নম্বর ঘর হয়, সেখান থেকে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘর, এই কটি ঘর, 4টি ঘর হবে উপচয় ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। আর কেন্দ্র 1 নম্বর মানে আপনার লগ্ন ভাব, 4র্থ ভাব, 7ম ভাব, 10ম ভাব, এটাকে কেন্দ্র ভাব ধরা হয়েছে। আর কোন ভাব? লগ্ন ভাব, 5ম ভাব, 9ম ভাব, এটাকে কোন ভাব ধরা হয়েছে। তাহলে দেখেন লগ্ন ভাবটি, যে ভাবটিতে 1 নাম্বার ঘর ধরা হয়েছে, সেই ভাবের ভিতরে কেন্দ্র এবং কোণের দুটো সত্তাই কিন্তু থাকছে। কেন্দ্রের সত্তাও থাকছে এবং কোণের সত্তাও থাকছে। তাহলে কেন্দ্র ভাব আর কোন ভাব সবসময় শুভ ভাব। উপচয় ভাবও কিন্তু শুভ ভাব বলবো, কিন্তু সব ক্ষেত্রে শুভ হবে না। এবং দুর্স্থান, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই 3টি স্থানকে দুর্স্থান, অশুভ ভাব ধরা হয়েছে। দ্বিতীয়, সপ্তম মারক এবং পরতন্ত্র ভাব ধরা হয়েছে। যাই হোক, তাহলে পাপ গ্রহ সবসময় উপচয় ভাবে শুভ ফলের কারক হয়। তাহলে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, তৃতীয় উপচয় ভাব। তাহলে একাদশ ভাবটি উপচয়। তাহলে উপচয় ভাবে কেতু, কেতু হচ্ছে একটি পাপ গ্রহ, সেখানে শুভ ফলের কারক ঘটাবে এই কেতু। আপনার জন্মকুণ্ডলিতে যদি কেতু উপচয় ভাবে থাকে, তাহলে ওই কেতু শুভ ফলের মানে শুভ ফল দেওয়ার জন্য সক্ষম হলো।
যদি ওই কেতু কোনো দোষযুক্ত না হয়, ষষ্ঠ অষ্ট দ্বাদশপতি দ্বারা যদি দোষযুক্ত না হয় এবং কেতুর শত্রু চন্দ্র এবং রবি দ্বারা যদি যুক্ত বা সম্বন্ধ না করে, তাহলে কিন্তু ওই কেতু আপনাকে সফলতাই দিয়ে যাবে। এবং এই কেতু যেহেতু বলেছি রহস্যময় একটি গ্রহ, হঠাৎ কোনো ঘটনা ঘটানোর কারক গ্রহ এই কেতু, তাই একাদশ ভাবস্থ কেতু আপনাকে অর্থবান করে তুলবে। আপনি প্রচণ্ড প্রভাবশালী একজন ব্যক্তি হবেন যদি দোষযুক্ত রাহু কেতু না হয়। তারা গড়বে সোনার সেতু এবং আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থ আগমন ঘটাবে এই কেতু। আপনি যা এক্সপেক্ট করেননি, হয়তো আপনি বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আপনার আশা অনুরূপ ফল এই কেতু আপনাকে দিয়ে যাবে এবং কি জীবনের কিছু প্রাপ্তিও ঘটিয়ে কিন্তু থাকে এই কেতু, একাদশ ভাবস্থ কেতু। আর যদি দোষযুক্ত হয়ে যায়, আপনার যে এই যে শুভ ফল বললাম, একাদশ ভাবস্থ যাদের কেতু আছে তারা গড়বে সোনার সেতু, অর্থবান তো হতেই পারবে না, অর্থে কষ্টে আপনাদের ভুগতে হবে। সেখান থেকে আপনার অবসাদ চলে আসবে, দুশ্চিন্তা চলে আসবে, মাথা গরম করে ফেলার প্রবণতা চলে আসবে। সবসময় আপনার ভিতরে একটা দুশ্চিন্তা, একটা হতাশ সৃষ্টি করবে এবং এই দোষযুক্ত একাদশ ভাবস্থ কেতু আপনাকে নানান রোগে জড়িয়ে ফেলবে। কোনো জীবজন্তু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পয়জন আপনার শরীরে প্রবেশ করার বিষয়, মানে এই বিষয়গুলো থাকছে। আপনার মনে কখনোই শান্তি থাকবে না, সবসময় আপনার মধ্যে একটা দুশ্চিন্তা, একটা হতাশ বিরাজ করবে এবং কি আপনার মনের ভিতরে যে চাওয়া পাওয়া কামনা বাসনা কিছুতেই পূরণ করতে দেবে না যদি এই দোষযুক্ত কেতু হয়ে যায়। আর যদি শুভ হয় তাহলে তো বললামই, আপনারা গড়বেন সোনার সেতু, অর্থবান, প্রতিষ্ঠাবান, জীবনের হঠাৎ প্রাপ্তি, যা আশা করেননি জীবনে সেই আশা অনুরূপ ফল আপনারা আশা রাখতে পারেন। হঠাৎ জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে, জিরো থেকে হিরো তৈরি করে দেয় এই কেতু, একাকী কেতু। আর দোষযুক্ত হয়ে গেলে সমস্যার সমস্যা। তাই যাদের একাদশভাবে কেতু আছে, সমস্যায় পড়ে আছেন, নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, দেখেন আপনার সেই একাদশ ভাবস্থ কেতু দোষযুক্ত হয়ে আছে, তাই শুভ ফলগুলো আপনি পাচ্ছেন না। কোথায় অর্থ আপনার হঠাৎ অর্থ আসবে জীবনে, সেই অর্থ আসার তো দূরের কথা, হঠাৎ হঠাৎ অর্থ হাত থেকে বেরিয়ে যাবে। আপনি একটা কল্পনাও করতে পারবেন না, আশাও করেননি যে এই বিষয়ে আপনার অর্থ বেরিয়ে যাবে ঘর থেকে। একটা লসের বাগে পড়ে গেলেন, ঋণগ্রস্ত আপনাকে করিয়ে ফেলবে এই দোষযুক্ত রাহু। আপনি ভাবছেন আপনার একাদশে কেতু, আপনার আমাদের মতো ইউটিউবারদের কাছ থেকে, জ্যোতিষদের কাছে শুনে আপনি প্রাপ্তির জন্য লটার শেয়ারের জগতে আপনি ঢুকে পড়েছেন, কিন্তু আপনি কখনোই পাচ্ছেন না, লস আর লস। দেখতে হবে আপনার একাদশ ভাবস্থ কেতু দোষযুক্ত আছে কি না। যদি দোষযুক্ত থাকে তবে কখনোই সম্ভব নয় আপনার জীবনে অর্থবান হওয়া এবং প্রাপ্তি। তাই যাদের একাদশভাবে কেতু দোষযুক্ত না থাকবে তারা তো সোনার সেতু গড়বেই।
এবং একাদশ ভাব হচ্ছে সফলতার ভাব। আপনার জীবনের যা কিছু সফলতা, যে দিকেই আপনি যান না কেন, সব কিছুরই তো একটা সমাধান আছে, সফলতা আছে। আপনি যে কাজটাই করুন না কেন সেটা আপনি পাবেন কি না, সেই একাদশ ভাব থেকে বিচার করা হয়। কিন্তু আপনি হয়তো একটা কোনো কাজ করছেন কিন্তু আপনি ভাবছেন সেই কাজটার আপনার সফলতা আসবে তো জীবনে। যদি একাদশ ভাবে কেতু থাকে শুভ অবস্থায়, তাহলে দেখবেন হঠাৎ করে আপনার সেই সফলতা আপনার হাতে চলে আসলো। আপনি আশা হাল ছেড়েই দিয়েছেন যা হয়তো আমার দ্বারা আর কিছু হবে না। এবং এই একাদশ ভাবস্থ কেতু যদি দোষযুক্ত না হয়, আপনাকে মোক্ষ ঈশ্বর প্রাপ্তি ঘটাবে। জীবনের যে মোক্ষ লাভ, জীবনটা যে মানে এত সুন্দর সেটা আপনি বুঝতে পারবেন। এবং জীবনের মোক্ষ যে লাভ, আমরা ধর্ম বিষয়ে যে মোক্ষ লাভটি আমরা বলি, সেই বিষয়টি আপনি উপলব্ধি করতে পারবেন। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন, যদি একাকী এই কেতু দোষযুক্ত না থাকে, আপনার রিসার্চ, আপনার গবেষণা একজন মানুষকে বিজ্ঞানীও তৈরি করে ফেলে এই কেতু। যারা সায়েন্টিস্ট আছে না, কেতুর একটা বিশেষ ভূমিকা থাকে এই সায়েন্টিস্টদের পিছনে। কেতুর শুভ প্রভাব যদি না থাকে, কখনোই একটা ভালো সায়েন্টিস্ট, বিজ্ঞানী হওয়া যায় না, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া যায় না। কারণ জীবনের মোক্ষ প্রাপ্তি সেটাই কেতু ঘটায়। তাই কেতু আমাদের জীবনে কতটা ভূমিকা পালন করে দেখেছেন তো। তাই হতাশ হবেন না যারা সমস্যায় পড়ে আছেন। একাদশ ভাবস্থ কেতু শুভ ফলগুলো ভোগ করতে পারছেন না, তাদের বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, দেখবেন আপনার পথপ্রদর্শক হয়ে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে কি করতে হবে। আজকের মতো বিদায় নেব। আরেকটা কথা বলবো, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। নমস্কার।